আচ্ছা দেখেন, ক্যারেক্টার পয়েন্ট এখানে দরকার না, এটা কেটে দেই। রোটেট টুল কিভাবে কাজ করে? প্রথমে আমরা জানি যে যদি আমরা কিছু রোট করতে চাই, এটা একটা অবজেক্ট। যদি আমরা চাই এটাকে রুট করতে, তাহলে আমাদেরকে প্রথমে কি করি, আমরা নর্মালি এখানে কর্নারে যদি আমরা প্লেস নেই, তাহলে আপনাদের মুভ টুলটা নেই, তাহলে কি হয়, আমাদের একটা তীর চিহ্ন আসে। আমরা এটাকে ছোট অথবা বড় করতে পারি। আচ্ছা, কারো মাইক্রোফোন অন আছে? এখান থেকে আমরা এটাকে ছোট অথবা বড় করতে পারি। যদি আমরা এটাকে রুট করতে চাই, তাহলে আমরা কি করি, এখান থেকে একটু দূরে নেই তীর চিহ্নটা, তাহলে কি হয়, আমরা এটাকে ধরে রুট করতে পারি। এটা গেল এক প্রকার রুট, ঠিক আছে। কিন্তু এটা আমরা জাস্ট সিম্পল মিডলে প্রেস করে আমরা এটাকে হচ্ছে মুভ করতে পারতেছি। এটা হচ্ছে সিম্পল ইয়ে, তো এটা আমরা সব জায়গায় ইউজ করি। ফটোশপে পাইছি বা যে কোনো জায়গায় যখন আমরা আমাদের রোটেট করতে লাগতো, তখন আমরা এটা ইউজ করতাম, ঠিক আছে। তাহলে এবার আমরা একটু দেখি যে ডিফারেন্ট কি। এই যে আমাদের এখানে রোটেট টুল আছে, এটার মধ্যে কি কি পার্থক্য আছে। প্রথমত, রোটেট টুল নেওয়ার পর একটা সেন্টার দেওয়া লাগে। যেরকম নর্মালি আমরা টুলটা যখন রোটেট করি তখন কোনো সেন্টার দেওয়া লাগে না, সেন্টারটা অটোমেটিকলি সিলেক্ট থাকে, আমরা জাস্ট ওইটাকে ধরে এইভাবে ঘুরাইতে পারি, ঠিক আছে। কিন্তু যখন আমরা রোটেট টুল নিব, তখন আমাদের প্রথমে একটা সেন্টার দেওয়া লাগবে, যে কোন জায়গা ধরে আমি ঘোরাবো। যদি আমি মাঝখানে ক্লিক করি, তাহলে কি হবে, আমরা এটাকে এইভাবে ঘুরাতে পারবো, আবার ওই আগের মতোই ঘুরাতে পারবো, ঠিক আছে। এখন কথা হচ্ছে, যদি আমরা রোটেট টুল সিলেক্ট করবেন, প্রথমে তো অবজেক্ট সিলেক্ট করে নিতে লাগবে, ঠিক আছে। তারপর রোটেট টুল নিয়ে আপনি যদি বাহিরে কোথাও সিলেক্ট করেন, যে এই সেন্টার ছিল, তো আমি এইখানে ক্লিক করলাম, সেন্টারটা এখানে চলে আসলো। এবার যদি আপনি ঘুরান, তাহলে কি হবে, এই সেন্টারটাকে রিড করে ঘুরবে এটা, ঠিক আছে। আমি আপনাদেরকে সহজ ইয়ে দেই, যেমন এইটা আমরা যদি নর্মাল রোটেট দিয়ে ঘুরাই, তাহলে এটা জায়গার মধ্যে ঘুরবে, ঠিক না, জায়গার মধ্যে ঘুরাতে পারবো। কিন্তু আমি যদি সেন্টার পয়েন্টটা বাইরে আনে দিই, রোটেট টুল নিলাম, নিয়ে যে সেন্টার পয়েন্ট ছিল এটা বাইরে দিলাম, তাহলে কি হবে, আমি এটাকে ঘুরাইলে এখন সে এইভাবে ঘুরবে বাইরে, মানে ওই পয়েন্টটাকে কেন্দ্র করে ঘুরবে, যে পাশে রাখেন ওই পয়েন্টটাকে কেন্দ্র করে সে এখন ঘুরবে। আমার কথা বুঝতে পারছেন? এই যে, হ্যাঁ, তাহলে সেন্টারটা যেখানে বসাবেন ওখানে, যে সেন্টারটা মিডলে দিলে ও কিন্তু ওইটাকে কেন্দ্র করে। আর যদি সেন্টারটা দূরে দেন, তাহলে কি হবে, ওই ওই দূরে যে সেন্টার দিয়েছেন ওইটাকে কেন্দ্র করে ঘুরবে, এই যে দেখেন। আচ্ছা, এখানে কেউ আছেন যে মোবাইল থেকে ক্লাস করতেছেন? মোবাইল থেকে ক্লাস করলে ক্লাস একদমই বুঝবেন না, কারণ অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, আর মোবাইলের মধ্যে মনিটর কিছু দেখাই যায় না। দেখা যায় কি আসলে? মোবাইল থেকে দেখা যায় না। একটা ট্রিক আমি আপনাদেরকে বলি, যে জুম করতে পারেন অবশ্যই স্ক্রিন, তবে ওইভাবে ভালো দেখায় না। মোবাইল থেকে স্ক্রিন জুম করা যায়, কিন্তু আপনার প্রপারলি কাজটা এখানে বুঝতে পারবেন না ভালো করে। হ্যাঁ, তাহলে ইয়ে থেকে, ল্যাপটপ থেকে ক্লাস করতে হবে। মোবাইল থেকে কেন করবেন, যেহেতু আপনারা ল্যাপটপ দিয়ে কাজ করেন, আপনাদের আছে কম্পিউটার পিসি বাসায় বা ল্যাবে, তাহলে আপনার মোবাইল থেকে জয়েন কেন করবেন? ল্যাবে নেট নাই নাকি? আচ্ছা, তো যেটা আমরা দেখতেছিলাম, তো নর্মালি আমরা এটাকে বাইরে পয়েন্ট করে এটাকে ঘুরাতে পারতেছি। তো এখন আমরা এটাকে একটা ট্রিক কাজে লাগাতে পারি, সেটা হলো, যদি আমরা এটাকে এভাবে ঘোরাতে চাই, ঘোরানোর সময় যদি অল্টার ধরি,
যখন আমরা রোট করতেছি তখন যদি অল্টার ধরি তখন কি হবে, অল্টার ধরে তাহলে একটা কপি হবে। আর আমরা জানি যে নির্দিষ্ট দূরত্বে যখন প্রথম কপিটা করি তারপর কন্ট্রোল দিয়ে দিলে সেই দূরত্বে কপি হইতে থাকে। বুঝতে পারছেন? শুধু ফুল না, অনেক গর্জিয়াস জিনিস আর্ট করা যায়, প্যাটার্ন আর্ট করা যায়। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই নিলেন, নেওয়ার পর আচ্ছা স্ট্রোকটা এত মোটা রাখা যাবে না, 0.5 দিলাম। তারপরে রোটেট টুল, প্রথমে ধাপগুলো মনে রাখেন। প্রথমে আর্ট করবেন, তারপর রোটেট টুল নেবেন, তারপরে এই জায়গার মধ্যে ক্লিক করবেন বাইরে বা যেখানে আপনি করলেন। হ্যাঁ, ক্লিক করার পরে প্রথমে কপি করেন, অল্টার ধরে টান দেন, যতটুকু মনে হলো যে ঠিক আছে এভাবে দিচ্ছেন। তারপরে একটু সরি, এটা ফিলটা অফ রাখবেন, ফিল দিয়ে রাখা যাবে না, ঠিক আছে। রোটেট টুল নেন, এখানে ক্লিক করেন, অল্টার ধরে কপি করেন, দেন কন্ট্রোল ডি দেন, দেখেন কত সুন্দর ডিজাইন, সুন্দর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু সূর্য এইখানে আমরা বৃত্ত দিয়ে করলাম এই জন্য। এখন আপনি ভাবেন যে কোনো শেপ দিয়ে যদি আমরা রাউন্ড করি তাহলে কত সুন্দর সুন্দর ডিজাইন আমরা পাবো। ঠিক আছে, এইটাই হলো একটা প্যাটার্ন, জাস্ট রাউন্ড করে। ঠিক আছে, এখান থেকে যদি আমি বৃত্ত এবার আমি আরেক জাস্ট একটু চেঞ্জ করে দিলে, অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিলে নতুন নতুন ডিজাইন পাবেন। যেমন এটার আমি রোটেট পয়েন্টটা ভিতরে দিলাম, মানে এই যে বৃত্তটার ভিতরে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে যদি আমি রোটেট করি তাহলে কি হবে, আমরা কিছুটা এরকম ডিজাইন পাবো। আচ্ছা, একটা খেলনা টাইপ একটা জিনিস পাওয়া যায়, তো আপনাদের মনে আছে কিনা জানি না। তাহলে এখন আপনি যে কোনো শেপ দিয়ে এরকম তৈরি করতে পারতেছেন। ঠিক আছে, তাহলে এই শেপগুলো বাদেও আপনারা তৈরি করে নিলেও অনেক কিছু, মানে শেপগুলোতে বিভিন্ন রকম, আবার অ্যাঙ্গেল জাস্ট একটা শেপ দিয়ে একই রকম হবে এরকম না, কিন্তু আপনি জাস্ট অ্যাঙ্গেল চেঞ্জ করে এখানে বানাতে পারেন। যেমন এইটারই যদি আমি এটা ঘুরা দিই একটু, যেভাবে ঘুরা দিলাম, ঘুরা দেওয়ার পরে গেল, পরে আপনি এই দূরত্ব করেও ডিজাইন তৈরি করতে পারেন। যেমন আপনি যদি সেন্টার ভিতরে দেন তাহলে একটা নতুন ডিজাইন আসবে। সেন্টার যদি আমি ভিতরে দেই, ওটা টুল, হ্যাঁ, তারপর যদি আমি কপি করি তাহলে একটা নতুন ডিজাইন পাবো। কি হলো, সেন্টার দিলাম, কপি করলাম, কন্ট্রোল ডি, হ্যাঁ, তাহলে একটা নতুন ডিজাইন পাবো। হ্যাঁ, এটা ইউনিক হয়েছে। আবার আপনি যদি এই সেম শেপটা আর্ট করে সেন্টারটা বাইরে দেন, দেন আরেকটা ডিজাইন পাবেন, কন্ট্রোল ডি। ঠিক আছে, তাহলে দুটোর মধ্যে পার্থক্য, ভিতরে দেওয়ার পরে এটা শেপটা আলাদা হয়েছে, চেঞ্জ, আর এটা আলাদা হয়েছে। তাহলে একই শেপ দিয়ে আমি দুই রকম বানালাম, কি জাস্ট দূরত্বটা চেঞ্জ করে। হ্যাঁ, যে আপনি কোন দূরত্বটাকে পয়েন্ট করে করতেছেন, রোট করতেছেন। ঠিক আছে, সেটার উপরে আকারের উপর একটা বিষয় আছে। তো সবগুলোই আপনাদেরকে খেয়াল করে, যদি আমি একদম অনেক দূর দিয়ে দিই আরেকটা নতুন ডিজাইন পাবো, এই যে। ঠিক আছে, তাহলে এটা শিখানোর আর কিছুই নাই। হ্যাঁ, ইজি জিনিস, আপনারা সবাই পারবেন। জাস্ট একই শেপ দিয়ে আমরা অনেকগুলো ডিজাইন করতে পারতেছি, জাস্ট আমরা ইয়েটাকে, ডিস্টেন্সটাকে কমায় বাড়ায় ডিজাইন করতে পারতেছি। ঠিক আছে, এবং মজাদার বিষয় হচ্ছে এগুলো ভেক্টর, যত জুম করেন ফাটবে না, একদম ক্লিন দেখাচ্ছে, দেখছেন কত ক্লিন। তো এইটা গেল হচ্ছে আমাদের নরমালি রোটেট টুলের কাজ, যে আমরা রোটেট টুল দিয়ে কিভাবে মানে কি কোন ওয়েতে ইউজ করতে হবে। ঠিক আছে, এর বাদেও আমাদের হচ্ছে রোটেট টুলের আরো কাজ, যেমন
আমি আপনাদেরকে এবার মাপ নিয়ে দেখাই। যেমন আচ্ছা, আমার কথাগুলো ওভারলে কেন হচ্ছে? ওয়েট, হ্যালো। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা দেখেন, এবার একটু কাজের জিনিসে আসছে। এতক্ষণ আমরা যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে আপনার জাস্ট ইউজটা দেখলাম যে কিভাবে ইউজ করতে লাগে। হ্যাঁ, কাজের জিনিস হলো যে আমি এখানে একটা বৃত্ত নিলাম। এই বৃত্তটার চারপাশে আমি এই যে যে ইয়েটা নিচ্ছি ফুলের, এটা প্রথমত আমরা যদি সিম্পলি রোটেট টুল নিই, রোটেট টুল নিয়ে বৃত্তর মাঝখানে ক্লিক করে ঘুরাই, তাহলে কি হবে, একটা ইয়েতে ঘুরবে। কিন্তু এখানে যে বিষয়টা, যে এখানে ম্যাচ হবে না অনেক কিছু। যেমন আপনি চাচ্ছেন যে এই বৃত্তটার চারপাশে সমান দূরত্বে 6টা বা 7টা এরকম পাপড়ি থাকবে, ফুলের পাপড়ি বলি, হ্যাঁ, যে পাপড়ি থাকবে, কিন্তু আপনি এটা ম্যাচ করতে পারবেন না। কারণ কি, কারণ এভাবে ঘুরে আসে সেটা এর উপরে উঠে যাবে। আপনি ঠিক মতো মানে কন্ট্রোল করতে পারবেন না যে অ্যাকচুয়ালি কয়টা পাপড়ি আপনার দরকার, ওগুলো আপনি নিতে পারতেছেন কিনা। ঠিক আছে, বিষয়টা হলো এরকম যে নর্মালি যদি আপনি এখান থেকে চান যে এই পাশে 6টা থাকবে বা এই পাশে 6টা থাকবে, 12টা পাপড়ি দিয়েই আপনার ফুলটা তৈরি হবে, কিন্তু এটা আপনি এটা নর্মালি চোখের আইডিয়া নিতে পারবেন না। কারণ আপনি যদি মাঝখানে পয়েন্ট নেন, নেওয়ার পর যদি এটাকে অফ করেন, কয়টা আসবে আপনি বলতে পারবেন না এভাবে। হ্যাঁ, এই যে দেখেন আঁকা বাঁকা হয়ে যাবে। এভাবে করতে হলে ডিজাইন তৈরি হবে, কিন্তু ফুল আপনার ভালো দেখাবে না যখন আপনি কম নেবেন, দুই একটা। ঠিক আছে, ডিজাইন ঠিক আছে, ডিজাইনের ক্ষেত্রে তো আপনার গণার দরকার নাই যে আপনি কয়টা ফুল নিচ্ছেন, যেভাবে ভালো লাগতেছে ওইভাবে আপনি নিলেন, সেটা আলাদা। হ্যাঁ, কিন্তু কোন ক্ষেত্রে আপনাকে গুনতে লাগবে, গুনতে লাগবে হচ্ছে আপনাকে যখন আমরা মেপে নিব যে একটা বৃত্ত তৈরি করলাম, এই বৃত্তটা চারপাশে আমার স্টার থাকবে, সাপোজ স্টার, এটা লোগোর মতো মনে করেন যে এই এই স্টারটা আপনার এই পাশে হলো 6টা থাকবে, 6টা এরকম 12টা বা পুরা বৃত্তটা 10টা দিয়ে পূর্ণ হবে। তো আপনি এটা কিভাবে কন্ট্রোল করবেন, নর্মালি যদি আপনি চোখের আইডিয়া নেন তাহলে কম বেশি হবে। এটা সিম্পলি, কারণ আপনি গণে নিতে পারবেন না যে কত দূর গেলে 10টা হবে। যদি এই দূরত্বের ডিস্টেন্সে আপনি কপি করেন তাহলে কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা হয়েছে, 10টা হয়নি, আবার এটা লেগে গেছে এটার সাথে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাকে মেপে কাজটা করতে লাগবে। তো মাপার জন্য আমরা কি করব একটু দেখি। যদি আমরা চাই যে এই কাজটা আমরা মেপে করব, তাহলে প্রথমে আপনি এখান থেকে স্টারটা নেন, নেওয়ার পর এটাকে সেন্টারে আনেন সোজা উপরে। তো এখানে মনে করেন আপনি দিয়ে যাচ্ছেন যে 8টা। ঠিক আছে, তো কি করবেন, যখন রোটেট টুল নিয়ে এখানে ক্লিক করবেন, ক্লিক করে অল্টার ধরে ক্লিক করবেন। কি বললাম, এতক্ষণ আমরা জাস্ট রোটেট টুল নিয়ে এখানে ক্লিক করছি, ক্লিক করে কপি করছি। ওকে, এবার আমরা কি করলাম, রোটেট টুল যখন নিলাম, রোটেট টুল নেওয়ার পরে অল্টার ধরে কপি করলাম। মানে এখান থেকে রোটেট টুল নেবেন, অল্টার ধরে এই জায়গার মধ্যে সেন্টারে ক্লিক করবেন। অল্টার ধরে ক্লিক করলে কি হবে, একটা বক্স দেওয়া হবে আপনাকে। এই বক্সের মধ্যে আপনি দিতে পারবেন যে আপনি বৃত্তর চারপাশে কতগুলো স্টার চাচ্ছেন। ঠিক আছে, যেমন এখানে কি এঙ্গেল দেওয়া আছে, এঙ্গেল আমরা কি জানি যে একটা বৃত্ত হয় 360 ডিগ্রি। 360 ডিগ্রি, এখন আপনি কয়টা স্টার এখানে বসাতে চাচ্ছেন ওই দূরত্বে আপনাকে কপি করতে লাগবে। চাচ্ছেন আপনি এখানে স্টার বসবে হচ্ছে 8টা। ওকে, 8টা স্টার বসবে। তো 8টা স্টার যদি বসে তাহলে আপনি কি করতে লাগবে, 360কে 8 দিয়ে ভাগ দিতে লাগবে। 360কে 8 দিয়ে ভাগ দিলে কত হয় বলেন তো? আমার হিসাবটা কি বুঝতে পারছেন? মানে যেহেতু বৃত্তের পরিধি 360 না, তাহলে আমরা বৃত্তের যেহেতু পরিধি 360, তাহলে 360 যদি 8টা আমরা স্টার দিতে চাই তাহলে 8 দিয়ে 360কে ভাগ দিব। 8 দিয়ে 360কে ভাগ দিলে হয় হচ্ছে 45। হ্যাঁ, 45 ডিগ্রি, মানে 45 ইয়ে পর আমাদেরকে হচ্ছে বসাইতে লাগবে। ঠিক আছে, তাহলে এখানে 45 দিলেন, দেওয়ার পর এখান থেকে কপিতে ক্লিক করবেন। ওকে না, কিন্তু ওকে না, এখানে যে কপি বাটন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, প্রথম একটা আপনার স্টার কপি হয়ে যাবে অটোমেটিকলি। এবার আপনি কন্ট্রোল ডি দেন, ডি দেওয়ার পর এবার গুনে দেখেন তো কয়টা স্টার হয়েছে। 8টা হয়েছে না? হ্যাঁ, তাহলে কাজটা আমরা কিভাবে করলাম, এই যে দেখেন, যদি আমি চাচ্ছি যে 10টা দরকার আমার, তাহলে আমি কি করবো, 10 দিয়ে ভাগ দিব। এই একটা স্টার থাকলো প্রথমে,
ছোট করে নিলাম। তো এই স্টারটা আমার এই বৃত্তর চারপাশে 10টা বসবে, ঠিক আছে? তাহলে কি করব, এখান থেকে রোটেট টুল নেব, নিয়ে অল্টার ধরে এটা সেন্টারে ক্লিক করব। অল্টার ধরে ক্লিক করলে বক্স আসবে। বক্স আসলে এবার আমরা 360 কে 10 দিয়ে ভাগ দিব, মানে যতগুলো স্টার বসাবেন 360 কে অত দিয়ে ভাগ দিতে লাগবে। 360 কে 10 দিয়ে ভাগ দিলে কত হয়? নরমাল 36, সিম্পল। হ্যাঁ 36। তো 36 যদি দিলাম, দেওয়ার পরে কপিতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে কিন্তু হবে না, কপিতে ক্লিক করেন, করার পর কন্ট্রোল ডি দেন। এবার দেখেন কটা স্টার আসছে, 10টা। তাহলে যদি ভাবে আমরা মেপে নিতে চাই, তাহলে আমাদেরকে এই থিওরিটা কাজে লাগাতে লাগবে, যে আমরা মাপে কাজ করব, ঠিক আছে? যে কয়টা আমার যে যতগুলো দরকার সেটা আমরা এই হিসাবে বসাবো। এই জন্য এখন যে কোনো কিছু আপনি এই হিসাবে সেন্টার পয়েন্ট করে আপনি নিতে পারেন। এটা আমি বৃত্তটা দিচ্ছি জাস্ট আপনাদের বোঝার জন্য। আপনার বৃত্তর প্রয়োজন নাই, আপনার নর্মালি একটা শেপ নেন। বৃত্তর কোনো এখানে প্রয়োজন নেই। শেপ নেন, নেওয়ার পরে এখান থেকে রোটেট টুল নেন। রোটেট টুল নিয়ে অল্টার ধরে ক্লিক করেন, যেখানে ক্লিক করেন অল্টার ধরে বক্স চলে আসলো। তারপর আপনার 10টা দরকার, তো এখানে 36 থাক, কপিতে ক্লিক করেন, বাস কন্ট্রোল ডি। এই দেখেন 10টা, কোনটা কোনটার উপর উঠে যাবে না, একদম সিম্পলি 10টা আসবে। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? কত ইজি। তাহলে আমরা কি জানলাম, যদি আমরা গণে এইভাবে করতে চাই, তাহলে আমরা অল্টার ধরে আমাদের ক্লিক করে আনতে লাগবে। আর যখন আমরা এমনি ডিজাইনের জন্য করতেছি, তখন আমাদের কোনো কিছু ক্লিক করার দরকার নেই। তখন আমরা আমাদের মন মতো যতটুকু দূরত্বে নিলে নতুন নতুন ডিজাইন হবে। আপনার মনে হচ্ছে যে এই দূরত্বে নিলে একটা আমরা নতুন ডিজাইন পাবো। এবং এখান থেকে আপনার স্ট্রোকও ঠিক করে নিতে পারেন, যে চিকন স্ট্রোক দিলে কিন্তু ডিজাইন বেশি সুন্দর হয় দেখতে। হ্যাঁ, যত মোটা স্ট্রোক দিবেন অত ভালো দেখাবে না। কোন দূরত্বে দিব, কিভাবে দিব, এটা আপনাদের উপরে। বাকি বাদ আপনারা যেভাবে ডিজাইন দেখেন। এটা যদি প্রথম পাপড়িটা দূরে ক্লিক দেই, তাহলে কিন্তু একটা নতুন ডিজাইন হবে। যদি প্রথম পাপড়িটার কাছে মানে কাছে কপি করি, তাহলে কিন্তু একটা নতুন ডিজাইন হবে, ঠিক আছে? এটাও কিন্তু ডিপেন্ড করে যে আপনি কত দূরে কপি করতেছেন তার উপরে। প্রথম পাপড়িটা আপনি যত দূরে কপি করবেন সেই হিসাবে নতুন আপনি ডিজাইন পাবেন, বা কাছে করলে সেই হিসাবে নতুন পাবেন, ঠিক আছে? এইভাবেই আপনার হচ্ছে ডিজাইন। এটা আপনাদের ফ্রি হ্যান্ডের। আর মাপে যখন আমরা নিব যে কয়টা বৃত্ত আমি নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা অল্টার ধরে ক্লিক করবো। তাহলে এটা সবার ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে আমরা বৃত্ত দিয়ে আমরা কি কি তৈরি করতে পারি সেই প্রজেক্টে যাই, ঠিক আছে? এটা তো আমরা নর্মালি প্যাটার্ন দেখলাম। এভাবে আপনারা লিখা দিয়ে, টেক্সট দিয়ে, যে কোনো কিছু দিয়ে করতে পারেন। মানে এটা যখন আপনারা শিখবেন তখন মজা লাগবে, যে এনিথিং সাপোজ একটা লেটার নেন, এই লেটারটাকে আপনি রোটেট করে ডিজাইন তৈরি করতে পারবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা ভালো হচ্ছে না, অন্য লেটার গুলো ভালো হয়। টি তো একদম সোজা হয়েছে। এখানে অন্য যদি লেটার লেখেন আরো ভালো হবে, যেমন আর, খুব সুন্দর একটা লেটার। এটা আপনার এখান থেকে রোটেট করেন, দেখবেন ডিজাইন পাবেন সুন্দর। মোটা হয়ে গেছে অনেক, এটা স্মুথলি লিখতে লাগবে, ভালো দেখাচ্ছে না। ওই যে বললাম স্ট্রোক চিকন হলে ভালো হবে। তো চিকন স্ট্রোকের একটা প্যানেল দিয়ে আপনারা ট্রাই করতে পারেন, সুন্দর হবে। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের রোটেটিং। হ্যাঁ, এবার আমরা আসবো হচ্ছে আমাদের মেইন প্রজেক্টে, যে অ্যাকচুয়ালি আমরা রোটেট টুল দিয়ে কি তৈরি করতে পারি। আচ্ছা,